বন্ধু, কখনো কখনো আমাদের জীবনে এমন সময় আসে যখন আমরা বুঝতে পারি না যে আমাদের কি করা উচিত। তখন আমরা সমস্যার কোনো সমাধানই খুঁজে পাই না। সব কাজ আমাদের মুশকিল মনে হয়। তখন আমরা জীবনে হারতে বসি। এমন সময় আমরা অনেক ভুল পদক্ষেপ নিয়ে ফেলি, ভুল রাস্তায় চলতে শুরু করি, যার জন্য আমরা সারা জীবন আক্ষেপ করতে থাকি, নিজেকে দোষী মনে করি। আমরা মনে করি আমরা হয়তো কোনোদিনও সেই ভুল রাস্তা থেকে ফিরে আসতে পারবো না। কিন্তু আজ গৌতম বুদ্ধের এই কাহিনীটি শোনার পর আপনি বুঝতে পারবেন জীবনের যে কোনো সময় ভুল রাস্তা থেকে ফিরে আসা যায়। গৌতম বুদ্ধের এই কথাগুলি শোনার পর আপনিও খুব সহজে যে কোনো ভুল রাস্তা থেকে নিজেকে সরিয়ে আনতে পারবেন। কিন্তু কিভাবে, সেটাই আজ আমরা এই ভিডিওর থেকে জানতে চলেছি। এটা গৌতম বুদ্ধের জীবনের একটি সত্য ঘটনা, তাই সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। একবার গৌতম বুদ্ধ শ্রবস্তির একটি গ্রামে ভিক্ষা করতে যায়। সেখানে গিয়ে বুদ্ধ দেখে সারা গ্রাম একেবারে নিস্তব্ধ, সেখানে কোনো মানুষজনই দেখা যাচ্ছে না। তারপর গৌতম বুদ্ধ একটি ঘরের দরজার সামনে গিয়ে ভিক্ষা চায়, কিন্তু ঘরের ভেতর থেকে কেউ বাইরে বেরিয়ে আসে না। বুদ্ধ অন্য একটি ঘরের সামনে গিয়ে ভিক্ষা চায়, কিন্তু সেখান থেকেও কেউ বেরিয়ে এলো না। তাই বুদ্ধ তৃতীয় ঘরের সামনে যায়, কিন্তু সেখান থেকেও কেউ বেরিয়ে এলো না। তখনই হঠাৎ এক ব্যক্তি দরজা খুলে বাইরে আসে আর তাড়াতাড়ি করে বুদ্ধের হাত ধরে বুদ্ধকে ঘরের ভেতরে নিয়ে যায় আর বলে, ক্ষমা করবেন বুদ্ধ, এই সময় আপনি বাইরে যেতে পারবেন না, কারণ অঙ্গুলিমালকে শ্রবস্তির সীমানায় দেখা গিয়েছে। তাই সব গ্রামবাসী ভয়ে নিজের নিজের ঘরে দরজা জানালা বন্ধ করে বসে আছে। গৌতম বুদ্ধ তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, কে এই অঙ্গুলিমাল, আর তোমরা সবাই তাকে এত ভয় পাচ্ছ কেন? ব্যক্তিটি বলে, সবাই তাকে এক রাক্ষস বলে। সে বাচ্চা, বৃদ্ধ, স্ত্রী, পুরুষ যাকেই সামনে পায় তাকেই মেরে ফেলে। এমনকি সে সাধু সন্ন্যাসীকেও ছাড়ে না, সবাইকে হত্যা করে ফেলে। এমনকি মহারাজা প্রসেনজিতের সৈনিকও তাকে ভয় করে। গৌতম বুদ্ধ তখন সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, সে কি এইসব অর্থের লোভে করছে? ব্যক্তিটি তখন বলে, না, তার অর্থের সেরকম লোভ নেই। সে যখন কাউকে হত্যা করে তখন তার একটি আঙুল কেটে গলার মালা বানিয়ে ফেলে, সেই জন্য তাকে সবাই অঙ্গুলিমাল বলে। বুদ্ধ তখন সেই ব্যক্তিকে বলে, ধন্যবাদ আপনাকে আমাকে সাবধান করার জন্য। ব্যক্তিটি তখন বলে, দয়া করে আপনি এখন বাইরে যাবেন না, সে আপনার উপরও আক্রমণ করতে পারে। বুদ্ধ তখন বলে, ভয়ের কারণে আমি রাস্তা বদলাতে পারবো না, তাছাড়া আমাকে ঘরের বাইরে দেখে গ্রামবাসীদের মনেও সাহস আসতে শুরু করবে, তাই আমাকে যেতে হবে। ব্যক্তিটি বলে, আপনি বাইরে যাবেন না, আপনি জানেন না সে কতটা ভয়ানক। গৌতম বুদ্ধ তখন বলে, সে ভয়ানক নয়, বরং সে খুবই দুঃখী, তাই আমাকে তার কাছে যেতে হবে, কারণ তার আমাকে ভীষণ প্রয়োজন। এই বলে বুদ্ধ সেখান থেকে চলে যায়। বুদ্ধ রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকে। আশেপাশে তখন কেউ নেই, একদম ফাঁকা রাস্তা। কিছু দূর যেতেই বুদ্ধ জঙ্গলে প্রবেশ করে। বুদ্ধ খুবই শান্ত মনে হেঁটে চলেছে। তখনই হঠাৎ এক ব্যক্তি গৌতম বুদ্ধের সামনে আসে। তাকে দেখে যে কোনো মানুষ ভয় পেয়ে যাবে। লম্বা চওড়া চেহারা, লাল লাল চোখ, গলায় আঙুলের মালা, হাতে তলোয়ার নিয়ে বুদ্ধের দিকে তাকিয়ে রয়েছে। কিন্তু তার এই ভয়ানক রূপ গৌতম বুদ্ধের ওপর কোনো প্রভাব ফেলতে পারল না, বরং বুদ্ধ হাসি মুখে কিছুক্ষণ অঙ্গুলিমালের দিকে তাকিয়ে রইল আর তাকে পাশ কাটিয়ে পুনরায় নিজের রাস্তায় চলতে লাগলো। গৌতম বুদ্ধের এমন আচরণে অঙ্গুলিমাল খুবই আশ্চর্য হয়ে উঠল। সে মনে মনে ভাবতে লাগলো, যেখানে সবাই আমাকে দেখে ভয়ে কাঁপতে থাকে, আমার কাছে তাদের প্রাণ ভিক্ষা চাই, সেখানে এই সন্ন্যাসী আমাকে না দেখার ভান করে আমাকে উপেক্ষা করে চলে গেল। তাই সে পিছন থেকে বুদ্ধের উদ্দেশ্যে বলে, হে সন্ন্যাসী, থাম বলছি। বুদ্ধ তার কথাকে না শোনার ভান করে নিজের মনে চলতে থাকে। তা দেখে অঙ্গুলিমাল রেগে ওঠে আর এবার সে আরও চিৎকার করে বুদ্ধকে থামতে বলে। এরপর বুদ্ধ থেমে গেলে অঙ্গুলিমাল তাকে বলে, আমি আদেশ দেওয়ার পরও কেন তুই থামলি না? বুদ্ধ তখন বলে, আমি তো আগেই থেমে গেছি, তুমি কবে থামবে? অঙ্গুলিমাল বুদ্ধের কথার অর্থ বুঝতে পারল না, কিন্তু সে এইটুকু বুঝতে পারল যে তার সামনে দাঁড়িয়ে থাকা এই সন্ন্যাসী তাকে একটুও ভয় পায় না। তাই অঙ্গুলিমাল চিৎকার করে বুদ্ধকে জিজ্ঞাসা করে, হে সন্ন্যাসী, আমাকে দেখে তোর ভয় লাগছে না? আমি চাইলে তোকে এখনই হত্যা করতে পারি। মানুষ আমাকে রাক্ষস বলে, তোর রাক্ষসকে ভয় লাগে না? গৌতম বুদ্ধ তখন অঙ্গুলিমালকে বলে, তুমি রাক্ষস নও, তুমিও আমাদের মতো একজন মানুষ। বুদ্ধের এই কথা অঙ্গুলিমালের হৃদয়ে লাগলো, কারণ এই প্রথমবার কেউ তাকে মানুষ বলল।
কিন্তু অঙ্গুলিমাল এমন ভাব দেখালো সে যেন কিছুই শোনেনি। তারপর সে গৌতম বুদ্ধকে বলল, তুই জানিস আমি কে? আমাকে সবাই অঙ্গুলিমাল বলে। আমাকে দেখে তোর ভয় হচ্ছে না? বুদ্ধ তখন বলে, ভয় তাকে দেখে লাগে যার সত্যি সত্যি ক্ষমতা থাকে। অঙ্গুলিমাল বলে, মানে তুই কি বলতে চাইছিস? আমার ক্ষমতা নেই? জানিস 10 জনের মাথা আমি একবারে কেটে ফেলতে পারি? জানিস আমি কতজনকে হত্যা করেছি আর তাদের আঙুল কেটে গলায় মালা পড়েছি? বুদ্ধ তখন বলে, তুমি যদি এতই শক্তিশালী তাহলে ওই গাছ থেকে 10টি পাতা নিয়ে এসো। অঙ্গুলিমাল তৎক্ষণাৎ কিছু পাতা ছিঁড়ে বলে, কেবল 10টি পাতা? বললে পুরো গাছটা কি উপড়ে নিয়ে আসবো? গৌতম বুদ্ধ বলে, না না, গাছ উপড়াতে হবে না, তুমি শুধু এই পাতাগুলোকে পুনরায় গাছের ডালে জুড়ে দাও। অঙ্গুলিমাল রেগে গিয়ে বলে, এটা আবার কি করে সম্ভব? পাতাগুলোকে কিভাবে জুড়ব? গৌতম বুদ্ধ তখন বলে, যেটা তুমি গড়তে পারবে না সেটা ভাঙার অধিকার তোমাকে কে দিয়েছে? যেই মানুষের মাথা তুমি জুড়তে পারবে না সেটা কাটাতে কোনো বাহাদুরি নেই। এই পৃথিবীতে সবাই বাঁচতে চায়, তুমি করুণার দৃষ্টিতে দেখার চেষ্টা করো। বুদ্ধের এই কথা অঙ্গুলিমালের হৃদয়কে নাড়িয়ে দিল, কিন্তু এবারেও সে বুদ্ধের কথাকে না শোনার ভান করল আর রেগে গিয়ে বলল, মানুষের মধ্যে না করুণা আছে না প্রেম আছে, আছে কেবল প্রতারণা, বিশ্বাসঘাতকতা, যার জন্য আমি কাউকে ছাড়ব না, সবাইকে মেরে ফেলব। গৌতম বুদ্ধ তখন বলে, মানছি মানুষ তোমাকে অনেক দুঃখ দিয়েছে, কিন্তু তারা অজ্ঞতার কারণে এইসব করেছে। হিংসা, ক্রোধ, মোহ, মায়া এইসব অজ্ঞতারই সন্তান, কিন্তু তারাও তো মানুষ। তারপর গৌতম বুদ্ধ বলে, এই দুনিয়াতে যেমন নিষ্ঠুর মানুষ আছে তেমন দয়াবান মানুষও আছে। তোমাকে কেবল ক্রোধের চশমা খুলে এই দুনিয়াকে দেখতে হবে। তৃতীয়বার গৌতম বুদ্ধের কথা অঙ্গুলিমালকে ভেতর থেকে নাড়িয়ে দিল। এই প্রথমবার সে যেন নিজেকে দুর্বল অনুভব করেছিল। সে নিজের ভেতরে ক্রোধ উৎপন্ন করার বহু চেষ্টা করেছিল, কিন্তু সে পারছিল না। তখন সে বুদ্ধকে বলে, তুমি আর 5টা মানুষের থেকে আলাদা। গৌতম বুদ্ধ তখন বলে, আমি আর 5টা মানুষের মতোই সাধারণ একজন মানুষ। আমি কেবল সচেতন ও জাগ্রত থাকি। নিষ্ঠুরতাকে দয়াতে পরিণত করাই হলো আমার লক্ষ্য। অঙ্গুলিমাল, তুমি না জেনে এই পথে এগিয়ে চলেছ, তাই কয়েক মুহূর্ত থেমে নিজের ভেতরে দেখো, তোমার মধ্যেও সে ক্ষমতা আছে যা দিয়ে তুমি এই হিংসার পথ ত্যাগ করে দয়া আর করুণার পথে চলতে পারবে, শান্তির পথে বাঁচতে পারবে। এই কথাগুলো শুনতেই অঙ্গুলিমালের হাত থেকে তলোয়ার পড়ে যায় আর সে বুদ্ধের চরণে বসে পড়ে। এক অদৃশ্য শক্তি যেন তার হৃদয়কে পরিবর্তন করে দিল। সে তখন অনুভব করলো তার থেকেও শক্তিশালী কেউ আছে। তাছাড়া কতক্ষণ সে গৌতম বুদ্ধের কথাকে অস্বীকার করবে? তারপর অঙ্গুলিমাল বুদ্ধকে বলে, আপনি কি সেই গৌতম বুদ্ধ যিনি মানুষের কাছে শান্তির বার্তা পৌঁছে দেন? বুদ্ধ বলে, হ্যাঁ, আমি সেই গৌতম বুদ্ধ। তখন অঙ্গুলিমাল বলে, কিন্তু আমি তো অনেক দূর চলে এসেছি, অনেক মানুষকে হত্যা করেছি, অনেক অন্যায় করেছি, আমি চাইলেও আর ফিরতে পারবো না, আমার ফেরাটা এক প্রকার অসম্ভব। গৌতম বুদ্ধ বলে, অসম্ভব বলে কিছু নেই, আর কোনো দেরি হয়ে যায়নি। যখন তুমি জাগবে তখনই সকাল। তোমার মধ্যে চেতনা রয়েছে, তবেই তো তুমি বুঝতে পারছো যে এতদিন তুমি যা করেছো সেটা অন্যায়। মানে তোমার মধ্যে ভালো খারাপকে বোঝার বোধ আছে। তারপর গৌতম বুদ্ধ বলে, যেদিন থেকে তুমি ভালোর রাস্তায় চলতে শুরু করবে, ভালো কাজ করবে, সেদিন তোমার জীবনে এক নতুন সূর্যোদয় হবে। অঙ্গুলিমাল বলে, আমি যতই নিজেকে বদলানোর চেষ্টা করি না কেন, মানুষ কিন্তু আমাকে সেই আগের চোখেই দেখবে। তারা আমাকে কোনোদিন শান্তির সাথে থাকতে দেবে না। গৌতম বুদ্ধ বলে, তুমি কেবল প্রথম পদক্ষেপ উঠাও, তারপর আমি তোমার সাথে আছি। অঙ্গুলিমাল বলে, এটা কি সত্যি সম্ভব? বুদ্ধ বলে, অবশ্যই সম্ভব। অঙ্গুলিমাল তখন বুদ্ধকে কথা দেয় যে সে এইসব ছেড়ে দেবে আর বুদ্ধের চরণে নিজেকে নিয়োজিত করবে। তাই সে বুদ্ধকে বলে, হে বুদ্ধ, দয়া করে আপনি আমায় আপনার শিষ্য করে নিন। বুদ্ধ বলে, আমি কাউকে শিষ্য করি না, মানুষ স্বেচ্ছায় আমাকে অনুসরণ করে। তাই অঙ্গুলিমাল সেই সময়ই বুদ্ধের শিষ্য হয়ে উঠল। বুদ্ধের শিষ্য হতেই তার নাম অহিংসক হয়ে ওঠে। বুদ্ধ যেমন তার নাম রাখে, ধীরে ধীরে সে ঠিক তেমনই হয়ে ওঠে। অহিংসক যখন অন্য ভিক্ষুর সাথে প্রথমবার একটি গ্রামে ভিক্ষা করতে যায়, তখন সেখানকার কিছু মানুষ বদলা নেওয়ার জন্য তাকে পাথর ছুঁড়ে ও লাঠি দিয়ে মারধর করতে শুরু করে। খবরটা যখন গৌতম বুদ্ধের কানে যায়, তখন সে তাকে বাঁচাতে তৎক্ষণাৎ সেখানে পৌঁছায়। বুদ্ধকে দেখে গ্রামবাসীরা মারধর করা বন্ধ করে আর বুদ্ধকে বলে, হে বুদ্ধ, আপনি এই খুনিকে কেন রক্ষা করতে এসেছেন?
না জানি এই রাক্ষস কত মানুষের জীবন কেড়ে নিয়েছে। গৌতম বুদ্ধ তখন বলে, এ আর অঙ্গুলিমাল নেই, এর নাম এখন অহিংসক, এ এখন তোমাদের মতনই একজন সাধারণ মানুষ। গ্রামবাসীরা তখন বলে, এরকম মানুষ কোনোদিন বদলাতে পারে না। বুদ্ধ বলে, এ সত্যিই বদলে গেছে, তোমরাই কেবল একে পুরনো দৃষ্টি দিয়ে দেখছো। একবার ভেবে দেখো, এ যদি সত্যিই অঙ্গুলিমাল হতো, তাহলে তোমাদের মধ্যে কারো এত সাহস হতো যে অঙ্গুলিমালকে স্পর্শ করতে পারতে? ভেবে দেখো, তোমরা তাকে মারছিলে, কিন্তু সে কি তোমাদের উপর আক্রমণ করেছে? এই পরিবর্তন কি তোমরা দেখতে পাচ্ছ না? তোমরা তাকে মারধর করলে, কিন্তু তাও তার চোখে তোমাদের জন্য কোনো ক্রোধ নেই। এই পরিবর্তন কি তোমাদের চোখে ধরা পড়ছে না? তারপর গৌতম বুদ্ধ তার উদ্দেশ্যে বলে, অহিংসক, তুমি করুণা আর দয়ার এক উদাহরণ। আজ তুমি তোমার অহিংসক নামকে সার্থক করে তুলেছ। তারপর গ্রামবাসীরা বুঝতে পারে যে অঙ্গুলিমাল এখন সম্পূর্ণ বদলে গেছে। বন্ধু, আমাদের জীবনেও এমন অনেক পরিস্থিতি আর সমস্যা রয়েছে যেগুলো দেখে আমরা মনে করি এগুলো হয়তো আর বদলানো সম্ভব নয়, আর আমরা সেগুলোর থেকে পালিয়ে বেড়াই। কিন্তু আমরা যত দূরই ভুল রাস্তায় এগিয়ে যাই না কেন, যখন আমরা আমাদের ভুল বুঝতে পারবো আর অন্যায়ের রাস্তা ছেড়ে ন্যায়ের পথে চলতে শুরু করব, সেদিন থেকে আমাদের জীবনে পরিবর্তন হওয়া শুরু হয়ে যাবে। তখন আমরা অনুভব করতে পারবো যে আমাদের জীবন সুখ আর শান্তিতে ভরে উঠেছে। আমরা যদি শান্ত মনে এবং সাহসের সাথে কোনো কিছুর মুখোমুখি হই, তাহলে তা পরিবর্তন করা সম্ভব, তাকে হারানো সম্ভব, তাকে জয় করা সম্ভব। বন্ধু, আশা করি ভিডিওটি থেকে আপনি কিছু শিখতে পারলেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানান। ভালো লাগলে লাইক করে দিন আর আপনজনের সাথে শেয়ার করে নিন। প্রতিনিয়ত এই রকম শিক্ষামূলক কাহিনী পেতে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে দাবিয়ে দিন। খুব তাড়াতাড়ি ফিরে আসব অন্য একটি শিক্ষামূলক ভিডিও নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।